আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা 11টায় শুরু হওয়া এই অধিবেশনকে ঘিরে সংসদে দেখা যাবে কিছু ব্যতিক্রম আয়োজন। চিরাচরিত নিয়মের বাইরে স্পিকারের চেয়ার শূন্য রেখে শুরু হবে অধিবেশন। পর অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি বসছে সরকারি দলের আসনে। অন্যদিকে প্রথমবারের মতো সংসদের বিরোধী দলের আসনে বসছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। পাশাপাশি মরহুম সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। দর্শক, আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সেলিম মালিকের কাছে। সেলিম, অধিবেশন ঘিরে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? লিলি, অধিবেশনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই আসলে শক্তভাবে এখানে ডিপ্লয় করা রয়েছে এবং আমি যদি দেখাই আপনাকে যে নিরাপত্তা ব্যবস্থা বলতে এখন সংসদ ভবনের ঠিক সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং কেউ সংসদ সদস্যদের বাইরে কেউ যেন এই সংসদ ভবনের প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে তাদের কিন্তু আসলে সতর্কভাবে কিন্তু তার অবস্থান করছেন এবং সাংবাদিক সহ যারাই প্রবেশ করছেন তাদের আইডি কার্ড আসলে পরীক্ষা করা হচ্ছে এবং খুব বলা যেতে পারে পুরো সংসদ ভবন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তায় আসলে চাদরে ঢেকে রাখা হয়েছে। যেমনটি বলা হচ্ছে যে আজকে কিন্তু 11টায় কিন্তু বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কিন্তু বসতে যাচ্ছে এবং ঠিক 11টায় বসবে অধিবেশনটি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কয়েকটি গাড়ি আসছে, মাঝে মাঝে গাড়ি আসছে এবং এই গাড়িগুলো কিন্তু আসলে সংসদ সদস্যরা আসছেন। আমরা একটি সিএনজির মাধ্যমে একটি সিএনজি দেখতে পাচ্ছি। এই সিএনজিতে হয়তো এনসিপির দুজন নেতাকে আমরা দেখতে পেলাম, হয়তো নাহিদ ইসলাম এবং অন্য আক্তার হোসেন, নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন ছিলেন এই সিএনজিতে এবং আরও একটি গাড়ি আসছে এবং এখানে যে কয়েকটা গাড়ি প্রবেশ করছে প্রত্যেকটি গাড়িতে কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্যরা আসলে আসছেন এবং এই প্রথম সংসদটি কিন্তু 72-এর এক ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির আহ্বানে প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে কিন্তু এই সংসদ শুরু হবে এবং এই ভাষণ নিয়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক রয়েছে। এই প্রথম সংসদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে কিন্তু এক ধরনের উত্তাপ প্রত্যাশা করা হচ্ছে, কারণ এই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে কিন্তু প্রথম যে ভাষণটি এটি করে কেন্দ্র করে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হতে পারে। কারণ বিএনপি রাষ্ট্রপতির ভাষণকে স্বাগত জানালেও বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি তারা এই দুটি দলই কিন্তু রাষ্ট্রপতির ভাষণের বিপক্ষে। তারা গতকাল সংবাদ সম্মেলন করে কিন্তু জামাতের পক্ষ থেকে এবং জানানো হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা রাষ্ট্রপতির ভাষণটি তারা কোনো অর্থেই যৌক্তিক দেখছে না, কারণ যেহেতু এই রাষ্ট্রপতি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দ্বারা মনোনীত। এছাড়া ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকার কিন্তু প্রথম সংসদের প্রথম অধিবেশনে কিন্তু নির্বাচিত হবে। তবে স্পিকার নির্বাচনে তেমন বিতর্ক না থাকলেও ডেপুটি স্পিকার নির্বাচনে কিন্তু এক ধরনের বিতর্ক হতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি, কারণ সরকারের পক্ষ থেকে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নির্বাচনের আহ্বান করা হয়েছে, কিন্তু বিরোধী দল কিন্তু এখন এই আহ্বানে কিন্তু তারা সাড়া দেয়নি, কারণ তারা বলছে যে যেহেতু এই সংসদের প্রথমেই জুলাই সনদ বাস্তবায়নের একটি কথা রয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয় সেখানে কিন্তু বলা আছে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়। যদি জুলাই সনদ বিএনপি এই শপথ না নেয় তাহলে কিন্তু এই ডেপুটি স্পিকার তারা আসলে বিরোধী দল থেকে দেওয়া হবে কিনা সেটি এক ধরনের বিতর্কই থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তো লিলি, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে খবর। সংসদ ভবনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, আমরা যতটুকু জানি সংসদ অধিবেশন বেলা 11টায় বসবে, তো প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার?
সংসদ ভবন এলাকাকে কিন্তু পুরো নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয়েছে, যেটি বলছিলেন সেলিম মালিক, এবং প্রতিটি গেইটে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন, এবং যে সংসদ এলাকার যে সড়কগুলো রয়েছে, সাধারণ যে সড়ক, সেই সড়কগুলোতে গাড়ির কিন্তু অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। যারা সকালে অফিসগামী মানুষ রয়েছেন, তারা এই এলাকায় যারা রয়েছেন, তারা মোটামুটি বাড়তি চাপে পড়বেন গাড়ির এবং যানজটে পড়বেন, এটাই স্বাভাবিক। এবং আর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে, এবং সংসদ সদস্যরা যারা আছেন তারা কিন্তু প্রবেশ করছেন, সরকারি দল বিরোধী দল তাদের অনেকে প্রবেশ করেছেন। এর আগে যেই আসলে এই সংসদ শুরুর যে প্রসিডিওরগুলো বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে সংসদ গতকালই জানিয়েছে যে তারেক রহমানের সভাপতিত্বে যে বিএনপি সংসদীয় দলের বৈঠক হয়েছে, সেখান থেকে আমাদেরকে জানিয়েছিল যে আজকে সংসদ কিন্তু শুরু হচ্ছে সভাপতির আসন শূন্য রেখে, অর্থাৎ আগের সংসদের যে দুই স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা যেহেতু নেই, তাহলে তার আসনটি শূন্য থাকবে। সেক্ষেত্রে সরকার দলীয় কোনো সিনিয়র সংসদ সদস্য তাকে সভাপতি হিসেবে মনোনীত করবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকার দলের সংসদীয় নেতা তিনি মনোনীত করবেন। সেক্ষেত্রে আমরা শুনেছি যে বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফকে মনোনীত করা হতে পারে। তিনি সেই চেয়ারে বসবেন এবং সেই চেয়ারে বসার পরে তিনি স্পিকার ডেপুটি স্পিকার মনোনয়ন দেবেন, অর্থাৎ নির্বাচন করবেন। সেক্ষেত্রে বিএনপি দলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে, অর্থাৎ সংসদ নেতাকে কিন্তু সেই দায়িত্ব দিয়েছে যে তিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করবেন। মনোনীত করার পরে যিনি সভাপতি হবেন, ডক্টর খন্দকার মোশাররফ যদি হন, তিনি সংসদে তাদের নাম উত্থাপন করবেন এবং সংসদে যারা সংসদ সদস্যদের কাছে ভোট চাইবেন, সেক্ষেত্রে তারা ভোট দিয়ে স্পিকার নির্বাচিত করবেন এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন। এবার একটু ভিন্ন, কারণ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে চাওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। ডেপুটি স্পিকার মনোনয়নের পর রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন। শপথ পড়ানোর পরে স্পিকারের সভাপতিত্বে, নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদ পরিচালিত হবে, রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং সেই ভাষণের পরে ভাষণের উপর আলোচনা বা বিভিন্ন যে পর্যায়ক্রমিক যে ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হবে। দর্শক, সংসদ ভবনের মণিপুরি পাড়ার গেটের কাছে আছেন আমাদের আরেক সহকর্মী ইফতেখার রেজা, যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, সরকারি দল ও বিরোধী দলীয় এমপিরা কে কে এসেছেন এবং সেই সাথে জানাবেন অধিবেশন ঘিরে উত্তাপ কেমন দেখছেন? এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে সরকার দল এবং বিরোধী দলের যারা এমপি রয়েছেন তারা সংসদে প্রবেশ করছেন, এখনও যারা প্রবেশ করেননি। এবং এর সাথে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন দূতাবাসের যে গাড়ি, সেই গাড়িগুলো আমরা ঢুকতে দেখছি। আজকের অধিবেশনকে ঘিরে বিভিন্ন দূতাবাসের যে কর্মকর্তা বা দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকেও দাওয়াত করা হয়েছে এবং তারাও আমন্ত্রিত হয়েছেন। এবং এর সাথে আরও একটি বিষয় জানাতে চাই যে শহীদ আবু সাঈদের বাবা তাকে এবং মহাখালীতে যে রিকশা চালক ছিলেন নূর মোহাম্মদ, তাকেও আজকের এই ঐতিহাসিক ত্রয়োদশ সংসদ অধিবেশনে প্রথম দিনে তাদেরকে দাওয়াত করা হয়েছে এবং তাদেরকে আনা হয়েছে মূলত প্রথম অধিবেশনটি দেখার জন্য বা আমন্ত্রিত অতিথি হিসেবে। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ভাষণের মাধ্যমেই শুরু হবে সংসদ অধিবেশন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সংসদের কার্যবিধি সেটি এগিয়ে যেতে শুরু করবে। এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল 11টায় অর্থাৎ আর 50 থেকে 52 মিনিট পরই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। তবে এই সংসদের অধিবেশনের চিরায়ত দৃশ্য দেখা যাবে না, কারণ অধিবেশন কক্ষে সংসদ সদস্যের আসনগুলো পূর্ণ থাকলেও স্পিকারের আসনটি থাকবে খালি। 24-এর গণ অভ্যুত্থানের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং পরিস্থিতিতে সংসদে স্পিকার না থাকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত। এ কারণে আজ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি সংসদের স্পিকার নির্বাচন সেশন পরিচালনা করবে। সেশনে তিনি স্পিকারের নাম
যেটি তিনি প্রস্তাব করবেন এবং তার পরবর্তীতে প্রস্তাবের পর ২০ মিনিটের মুলতবিতে যাবে সংসদ এবং সেই সময়টিতে মূলত তার শপথ পড়ানো হবে। তো এই ছিল সংসদ থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম সংসদ অধিবেশনের সার্বিক পরিস্থিতির খবর। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া বৈধ বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়া বৈধ বলে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে শুনানি শেষে তা আদেশের জন্য আজ দিন ধার্য ছিল। এনসিটি ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিটটি করেছিলেন। রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেয়। পরে হাইকোর্টের তৃতীয় একটি একক বেঞ্চ বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেয়। সে আদেশ আপিল বিভাগেও বহাল থাকল। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।